আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি মূলত হাজির হয়েছি তোমাদেরকে মূলত আমার এইচএসসি 21 এবং এইচএসসি 22 নিয়ে আমি মূলত কোর্স লঞ্চ করতেছি। এই কোর্স নিয়ে মূলত তোমাদেরকে বিস্তারিত বলতে, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি মূলত এইচএসসি 21 শর্ট সিলেবাস এবং প্রি অ্যাডমিশন কোর্স নিয়ে একটা কোর্স লঞ্চ করতেছি, যে কোর্সে মূলত আমি এইচএসসি 21-এর শর্ট সিলেবাস পুরোটা কভার করব এবং প্রি অ্যাডমিশন কোর্স তোমরা যারা মেডিকেল দিবে এবং বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে পরীক্ষা দিবে তাদের জন্য একটা কোর্স লঞ্চ করতেছি। সো এই দুইটা কোর্স মূলত তোমরা একসাথে পাবা। এই দুইটা কোর্স মূলত তোমরা কি পাবা? একসাথে পাবা। এখন দেখো, প্রথমে এইচএসসি 21 শর্ট সিলেবাস নিয়ে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে, তোমরা জানো যে এইচএসসি 21 শর্ট সিলেবাসে তোমাদের টোটাল 10টা চ্যাপ্টার দিছে। বোটানি থেকে 5টা এবং জুলজি থেকে তোমাদেরকে 5টা চ্যাপ্টার দিছে। টোটাল 10টা চ্যাপ্টার বায়োলজিতে তোমাদের এইচএসসি 21 শর্ট সিলেবাসে দিয়েছে। তো এই এইচএসসি 21 শর্ট সিলেবাসে আমি মূলত এই 10টা চ্যাপ্টার কভার করব এবং আমি মূলত বায়োলজি যখন পড়াই তখন খুব বিস্তারিতভাবে পড়ানোর চেষ্টা করি, বইয়ের প্রতিটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো বায়োলজির ক্ষেত্রে বইয়ের প্রতিটা লাইন বুঝতে হয়, মূলত বায়োলজি খুব ডিটেলভাবে পড়তে হয়। তো আমিও চেষ্টা করি বায়োলজি খুব ডিটেলভাবে পড়ানোর। সো আমি মূলত এখানে তোমাদেরকে 10টা চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? তো ক্লাস কিন্তু মূলত প্রাইভেট অ্যাফবি লাইভেই হবে। এছাড়া প্রি রেকর্ডেডও কিছু ক্লাস থাকবে। সো প্রি রেকর্ডেড ক্লাস এবং প্রাইভেট অ্যাফবি লাইভ এই দুইটা মিলে মূলত তোমাদের ক্লাসগুলো হবে এবং এই 10টা চ্যাপ্টার তোমাদেরকে খুব ডিটেলভাবে শেষ করানো হবে। এবং তোমরা এখন হয়তো প্রশ্ন করতেছো যে ডিউরেশন কতদিন হতে পারে এই কোর্সের? ডিউরেশন বেশি, আমরা ডিউরেশন অক্টোবর পর্যন্ত নিব। যে তোমাদের যে শর্ট সিলেবাস মূলত, হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা মূলত বা ডিসেম্বরের দিকে নেওয়ার কথা। তো আমি অক্টোবরের দিকে তোমাদেরকে সব শেষ করাই দিব। এটা গেল এইচএসসি 21 নিয়ে। এবং এইচএসসি 21 শর্ট সিলেবাসের পাশাপাশি তোমাদেরকে প্রি অ্যাডমিশন কোর্স নিয়েও একটি কোর্স লঞ্চ করতেছি। যারা এইচএসসি 21 শর্ট সিলেবাস করবা তারা এই প্রি অ্যাডমিশন কোর্সটাও পেয়ে যাবা। তার মানে হচ্ছে কি, যে 1-এর ভিতরে 2। তুমি এইচএসসি 21 শর্ট সিলেবাসে যদি এনরোল করো তাহলে তুমি এখানে প্রি অ্যাডমিশন কোর্স পেয়ে যাওয়া। প্রি অ্যাডমিশন কোর্স বলতে তোমরা সবাই মেডিকেলে পরীক্ষা, অনেকের স্বপ্ন আছে যে মেডিকেলে পরীক্ষা দেওয়া অথবা বিভিন্ন ভার্সিটির যে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে ওগুলোতে ভর্তি হওয়া। সো আমি মূলত ওই প্রি অ্যাডমিশন কোর্সে ওগুলো নিয়ে আলোচনা করবো, যেখানে মেডিকেল নিয়ে মূলত কোর্সটা। এছাড়া মেডিকেলের পাশাপাশি বিভিন্ন ভার্সিটির যে বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করবো। আর এখানে আমি মূলত কী পড়াবো সেটাই হচ্ছে কথা। এখানে আমি মূলত তোমাদেরকে বায়োলজি নিয়ে খুব ডিটেল পড়াবো, সাথে আমি তোমাদেরকে জিকেও পড়াবো, জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। বাকি যে চ্যাপ্টারগুলো থাকে সাধারণত ওগুলো আমি পড়াবো না, বাট তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে আমি ওই সাবজেক্টগুলোও অ্যাডমিশন বেস ক্লাসও নিয়ে আসতে পারি। আমি না হোক অন্য টিচার দিয়ে ব্যবস্থা করা। সো রেসপন্স করাটা হচ্ছে জরুরি। তো আমি মূলত প্রি অ্যাডমিশন কোর্সে তোমাদেরকে বায়োলজি খুব ভালোভাবে পড়াবো, কারণ তুমি যদি মেডিকেল অথবা বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে চান্স পেতে চাও তাহলে বায়োলজিতে ভালো করা ছাড়া বিকল্প নেই, ঠিক আছে? সো বায়োলজির পাশাপাশি আমি জিকেটাও পড়াবো। বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো আমি নর্মালি পড়াবো না, বাট তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমি খুব কম মূল্যে অন্য টিচার দিয়ে এগুলো আমি তোমাদেরকে শেষ করাই দিতে পারবো। এখন আসো যে প্রি অ্যাডমিশন কোর্স এবং এইচএসসি 21 শর্ট সিলেবাস এই দুইটা কি একসাথে চলবে কিনা? অবশ্যই এই দুইটা একসাথে চলবে। মানে তোমার এইচএসসি 21 শর্ট সিলেবাসে চলবে, পাশাপাশি প্রি অ্যাডমিশন কোর্স চলবে। কিভাবে আমি জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই বলি। ধরো আমরা এইচএসসি 21 শর্ট সিলেবাসে তোমাদেরকে একটা চ্যাপ্টার শেষ করেছি। সাপোজ আমি তোমাদেরকে নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ এই চ্যাপ্টারটা শেষ করেছি। এখন এটা মূলত তোমাদেরকে শর্ট সিলেবাসে শেষ করেছি। এখন ওই চ্যাপ্টারের উপর আমি মূলত একটা অ্যাডমিশন বেস ক্লাস নিব। মানে প্রি অ্যাডমিশন কোর্সে ওই চ্যাপ্টারের উপর একটা অ্যাডমিশন বেস ক্লাস হবে। সো যারা এইচএসসি 21 শর্ট সিলেবাসে ওই চ্যাপ্টারটা শেষ করবা তারা ঠিক এরপরেই প্রি অ্যাডমিশন কোর্সে ওই চ্যাপ্টারের উপর একটা অ্যাডমিশন বেস ক্লাস পাবা। সো তোমার একাধারে দুইটা প্রিপারেশন একসাথে হয়ে যাবে। সেটা হচ্ছে এইচএসসি একাডেমিক এবং তোমার অ্যাডমিশন বেসও প্রিপারেশনটা হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, তোমরা যারা
এইচএসসি শর্ট সিলেবাসটা অ্যাক্সেস এনরোল করবা তারা এটা অটোমেটিক পেয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি যখন ওই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে শেষ করবা তোমাকে কি করতে হবে, ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিতে হবে, অবশ্য একাডেমিক বেস মানে সৃজনশীল এবং বহু নির্বাচনী উপর পরীক্ষা দিতে হবে এবং নোট করতে হবে, চ্যাপ্টারটা নোট করতে হবে। একাডেমিক বেস আমাদের জুম অ্যাপে পরীক্ষা নেওয়া হবে এবং গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হবে। ওই নোট জমা দেওয়া এবং পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষা দেওয়ার পর তুমি এগুলো সব কিছু করলেই তারপর তোমাকে প্রি অ্যাডমিশন কোর্সে একাডেমিক বেস ক্লাসটা করতে দেওয়া হবে। এর আগে যদি তুমি ওই চ্যাপ্টারটা এইচএসসি 21 শর্ট সিলেবাস কোর্সে যদি শেষ না করো বা পরীক্ষা না দাও বা নোট জমা না দাও তাহলে তোমাকে এই কোর্সে করতে দেওয়া হবে না। কথা হচ্ছে ভাইয়া আমরা তো এই কোর্সটা এনরোল করবো, তাহলে কি এটা পাবো না আমরা? অবশ্যই পাবা। তুমি যদি নোট জমা দাও, তুমি যদি এটার উপর একটা পরীক্ষা দাও তাহলে তোমাকে এই কোর্সের উপরই ক্লাস করতে দেওয়া হবে। এতে কি হবে, এতে তোমার প্রিপারেশন ভালো মতো হবে, এবং তুমি অ্যাডমিশন বেস ক্লাস করে আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবা। মোট কথা এখানে কোনো আলসেমির কোনো সুযোগ নেই। তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে ভালোভাবে পড়তে হয়ে তারপর প্রি অ্যাডমিশন কোর্সে তোমাকে ক্লাসগুলো করতে হবে, ওগুলোর উপরে কিন্তু পরীক্ষা আছে। তাহলে একধারে তুমি 2 পাখি মারতেছো। এভাবে আমি প্রতিটা চ্যাপ্টার প্রথমে এইচএসসি 21 শর্ট সিলেবাসে শেষ করাবো, তারপর যারা ওইটার উপর পরীক্ষা দিবে, নোট জমা দিবে, তারা প্রি অ্যাডমিশন কোর্সে ওই চ্যাপ্টারের উপর অ্যাডমিশন বেস ক্লাস করতে পারবে এবং ওইটার উপর পরীক্ষা দিতে পারবে। সো এখানে আলসেমির কোনো সুযোগ নেই, তোমার ফাঁকি দেওয়ারও কোনো সুযোগ নেই, এটা হচ্ছে কথা। এবং মনে রাখবা আমি প্রি অ্যাডমিশন কোর্সে বায়োলজি আর জিকে পড়াবো, যদি তোমাদের রেসপন্স ভালো পাই বাকি সাবজেক্টগুলোও তোমাদেরকে অন্য টিচার দিয়ে শেষ করাবো। এখন এটা তো গেল প্রি অ্যাডমিশন কোর্স নিয়ে বা এইচএসসি 21 শর্ট সিলেবাস নিয়ে তোমাদের আমার যে প্ল্যান ছিল সেটা তোমাদেরকে বলা। এখন দেখো যে প্রি অ্যাডমিশন কোর্সে মেডিকেলের ক্ষেত্রে কি হয়। দেখো মেডিকেলের ক্ষেত্রে তোমরা জানো যে বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক থাকে, সেটা হচ্ছে প্রায় 30 নাম্বার থাকে, কেমিস্ট্রিতে 25 থাকে, ফিজিক্সে 20 নাম্বার থাকে, তারপর ইংলিশে থাকে তোমার 15 এবং জিকেতে থাকে 10। সো তুমি যদি মনে করো বায়োলজিতে ভালো না করে তুমি মেডিকেলে চান্স পাবা, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছ। বায়োলজিতে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, আর তোমাকে বায়োলজিতে ভালোভাবে পারতে হবে, ম্যাক্সিমাম পারতে হবে বায়োলজি। তাই বায়োলজি সবসময় স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়। সো বায়োলজির বেসিকটা ক্লিয়ার থাকতে হবে এবং আমি তোমাদেরকে এই বায়োলজি এবং জিকেটা শেষ করাবো, ঠিক আছে? বাকিগুলো আমি তোমাদেরকে দিব যদি ভালো রেসপন্স পাই অন্য টিচার দিয়ে। এবং দেখো এটা হচ্ছে মেডিকেলে। এখন দেখো শুধু কি মেডিকেল, যারা মেডিকেলে ভর্তি হতে চাও না বা হবা না তাদের জন্য আছে ডিইউর এ ইউনিট। ডিইউর এ ইউনিটের ক্ষেত্রে তোমরা জানো এবার লিখিত পরীক্ষা একটা ব্যবস্থা করছে। লিখিত ক্ষেত্রে তোমরা জানো যে লিখিততে 60 নম্বর এবং লিখিততে 40 নম্বর এবং এমসিকিউতে 60 নম্বর, মোট টোটাল 100 নম্বরে ডিইউর এ ইউনিটে পরীক্ষা হবে। এবং ডিইউর এ ইউনিটে সায়েন্সের সব ধরনের সাবজেক্ট থাকবে। আমি যদি বায়োলজির ক্ষেত্রে বলি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, সয়েল সায়েন্স, এগ্রিকালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেজর টপ সাবজেক্ট ডিইউর বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলোতে আছে। এখন দেখো আমি যদি এটার মান বন্টন করি, ডিইউর এই ইউনিটটার মান বন্টন করি, দেখবা বায়োলজিতে লিখিত হচ্ছে 10 এবং এমসিকিউ হচ্ছে 15। দেখো লিখিত 10 নাম্বার, এমসিকিউ 15 নাম্বার। তারপর ফিজিক্সে লিখিত 10, এমসিকিউতে 15, সেম। তারপর কেমিস্ট্রি লিখিত 10, এমসিকিউ 15, ঠিক আছে? তারপর কি আছে গণিত, লিখিত 10, এমসিকিউ 15। তারপর আছে বাংলা, সেম। তারপর ইংলিশ, সেম। বাংলা ইংলিশও লিখিত 10, সবগুলো 15, সেম। লিখিত 10, এমসিকিউ 15। এখন দেখো এই দুইটার মধ্যে, এগুলোর মধ্যে ডিইউর এ ইউনিটে তোমাকে বায়োলজিতে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে।
এগুলো হচ্ছে আবশ্যক। ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিউর ক্ষেত্রে বলছি এই দুইটাতে তোমাকে মাস্ট দাগাইতে হবে, এই দুইটাতে তোমাকে মাস্ট দাগাইতে হবে। এবং যারা বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট পেতে চাও তাদেরকে অবশ্যই বায়োলজি দাগাইতে হবে। এবং বায়োলজিতে দেখো লিখিত 10, MCQ 15। তুমি যদি মাইক্রোবায়োলজি, বায়োটেক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এগুলো সব টপ সাবজেক্টগুলোতে যদি ভর্তি হতে চাও অবশ্যই তোমাকে বায়োলজি দাগাইতে হবে। তার মানে আর যারা CSE বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স এগুলোতে ভর্তি হতে চাও তাদেরকে কিন্তু গণিত দাগাতে হবে। হ্যাঁ, আর চতুর্থ সাবজেক্ট যেটা তোমার অপশনাল সাবজেক্ট যদি তুমি না জাগাতে চাও, অনেকের ক্ষেত্রে যেমন বায়োলজিতে যারা পড়ে, বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে যাদের পড়ার ইচ্ছা তাদের অপশনাল সাবজেক্ট কিন্তু গণিত। তো তারা গণিত যদি ভালো প্রিপারেশন না থাকে, গণিতের বদলে তোমরা বাংলা, ইংরেজি যে কোনো একটা দাগাইতে পারবা, তাহলে সেই হিসেবে তুমি কিন্তু সাবজেক্টগুলো পাবা। তাহলে তুমি বায়োলজি দাগালে কিন্তু বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা, ঠিক আছে? এবং মনে রাখবা যে এখানে অপশনাল সাবজেক্টটা ভ্যারি করে। তোমার যদি অপশনাল সাবজেক্ট গণিত থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো পাবা না, আর তোমার যদি অপশনাল সাবজেক্ট বায়োলজি থাকে তাহলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা না। সো এখানে অনেক ম্যাটার করে, সো সেভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, এখন মেডিকেলের পাশাপাশি বায়োলজি ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ইউনিট যেটা, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট। এটাই হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ইউনিট। আবার এখানে টপ সাবজেক্ট থাকে, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এসব টপ সাবজেক্ট থাকে। এটার যদি আমি দেখাই, এখানে বায়োলজিতে সবচেয়ে বেশি নাম্বার থাকে। দেখো এখানে জুলজিতে 22 নাম্বার থাকে, বোটানিতে 22 নাম্বার থাকে। তার মানে এখানে বায়োলজিতে ভালো করা ছাড়া কোনো উপায় নাই। 44 নাম্বার থাকবে টোটাল জীববিজ্ঞান থেকে। বাকি কেমিস্ট্রিতে কত থাকবে? কেমিস্ট্রিতে থাকবে 24। ফিজিক্স নাই কিন্তু এখানে, এবং এখানে ফিজিক্স নাই, মাথায় রাখবে এখানে কোনো ডি ইউনিট, এটাতে কোনো ফিজিক্স নাই। এবং বাংলা আর ইংলিশ মিলে থাকবে 8 নাম্বার, বাংলা অ্যান্ড ইংলিশ মিলে থাকবে 8 নাম্বার। এবং আইকিউ থাকবে 8 নাম্বার টোটাল এটা। তার মানে দেখো যারা জুলজি, বোটানি ভালো করবে না তারা জাহাঙ্গীরনগরের ডি ইউনিট মানে মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো তুমি পাবা না। সো এই দুইটা ভালো করার বিকল্প নেই। সো বায়োলজিতে মোট কথা হচ্ছে ভালো করতে হবে। সো এই জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসছি প্রি অ্যাডমিশন কোর্স। এখন কথা হচ্ছে তোমরা এই দুইটা কোর্স একসাথে পাবা, এই জন্য তোমাকে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এই দেখো, কোর্স ফি 1000 টাকা, জাস্ট একবারই পেমেন্ট করবে 1000 টাকা, আর পেমেন্ট করতে হবে না। এই 1000 টাকা পেমেন্ট করলে তুমি এই দুইটা কোর্স একসাথে পেয়ে যাচ্ছ। আর এই দুইটা কোর্স কিন্তু রানিং থাকবে। আমি তো বলছি কীভাবে তোমাদেরকে পড়াবো। এবং এটা আমার বিকাশ এবং নগদ নাম্বার, এটা পার্সোনাল, এখানে সবসময় সেন্ড মানি করবা এবং তোমরা এটাতে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবে। এটা গেল HSC 21 জন্য। এখন দেখো HSC 22-র জন্য আমি একটা কোর্স নিয়ে আসছি। দেখো HSC 22, দেখো HSC 22-র জন্য একটা আমি কোর্স নিয়ে আসছি। সেটা হচ্ছে HSC 22 ফুল বায়োলজি কোর্স। ফুল বায়োলজি কোর্স, তোমরা জানো তোমাদের যে বায়োলজি সাবজেক্টটা আছে বোটানি এবং জুলজি, 12টা করে টোটাল 24টা চ্যাপ্টার। এবং আমি এই টোটাল 24টা চ্যাপ্টার শেষ করার জন্য একটা কোর্স লঞ্চ করতেছি, সেটা হচ্ছে HSC 22 ফুল বায়োলজি কোর্স। এই কোর্সে তোমাদেরকে 24টা চ্যাপ্টার শেষ করানো হবে উইথ ডিটেলস। আমি যে কোনো চ্যাপ্টার ডিটেলস পড়াতে পছন্দ করি, কারণ বায়োলজির ক্ষেত্রে প্রতিটা লাইন তোমাকে বুঝতে হবে, প্রতিটা লাইন তোমাকে ভালোভাবে বুঝতে হবে, ডিটেলস পড়তে হবে, এবং আমি সেভাবেই পড়ে। এবং এই ফুল কোর্সতে তুমি ভর্তি হওয়া মানে তুমি টোটাল বায়োলজি বইটা শেষ করা। আর বায়োলজি বই শেষ করা ছাড়া তোমার কোনো বিকল্প নেই যদি তুমি মেডিকেল বিভিন্ন বায়োলজি ডিপার্টমেন্টে যেতে চাও। এবং এটার জন্য আমি কোর্স ফি নির্ধারণ করেছি খুবই কম। আমি সবসময় কোর্স ফি কমই নির্ধারণ করি, কারণ আমি চেষ্টা করি সবাই যাতে ভর্তি হতে পারে। এবং এটার জন্য আমি কোর্স ফি 1500 টাকা করেছি। সো 1500 টাকা তুমি বিকাশ এবং নগদ করে তুমি পুরা HSC 22 ফুল বায়োলজি সিলেবাসটা কভার করতে পারবা। শুধু একবারই করতে হবে, বারবার করতে হবে না, শুধু একবার 1500 টাকা। সো নিশ্চিন্তে বায়োলজি বই শেষ। সো এটা হচ্ছে তোমাদের জন্য আমার প্ল্যান। এখন তোমাদের জন্য প্রি অ্যাডমিশন কোর্সটাও ওপেন থাকবে, মানে যদিও আমি প্রি অ্যাডমিশন কোর্সটা HSC 21-এর জন্য নিচ্ছি, তো তোমরাও চাইলে এটাতে ভর্তি হইতে পারবা। তো তোমরা আলাদাভাবে ভর্তি হওয়ার দরকার নাই,
সো এটাও এই দুইটা তোমার একসাথে রানিং চলবে, মানে হচ্ছে সহজ কথা, তুমি 1500 টাকা দিয়েও সেম এইচএসসি 22 ফুল সিলেবাস এবং প্রি অ্যাডমিশন কোর্স পেয়ে যাচ্ছ। তুমিও এইচএসসি 21-এর মতো একাডেমিক কোর্স পাচ্ছ, সাথে প্রি অ্যাডমিশন কোর্সও পাচ্ছ। তোমরাও এইচএসসি 21-এর সাথে যোগ দিতে পারবা, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। এটা হচ্ছে গিফট, 1500 টাকা সেম এই দুইটা একসাথে করতে পারবা। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এছাড়া একটা অফার আছে, সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের ক্লাসমেটদেরকে সর্বোচ্চ মেনশন করবা, এবং যারা সর্বোচ্চ মেনশন করবে তাদের দুইজনকে আমি পুরো কোর্সটা গিফট হিসেবে দিব। সর্বোচ্চ দুইজন ক্লাসমেট মেনশনকারী, নট হাবিজাবি মেনশন, ক্লাসমেট যারা সর্বোচ্চ মেনশন করবে এই ভিডিওর কমেন্ট বক্সে তাদের দুইজনকে আমি গিফট দিব। এবং এটার বিজয়ীটা ঘোষণা করা হবে এই মাস 1 তারিখে, মেয়ের 1 তারিখে আমরা বিজয়ীটা ঘোষণা করব। তো সেই পর্যন্ত তোমরা তোমাদের ক্লাসমেটদের এই ভিডিওর কমেন্ট বক্সে কি করবা, সর্বোচ্চ মেনশন করবা, এবং 1 তারিখে আমরা 2 জন বিজয়ী ঘোষণা করব, যাদেরকে আমরা কোর্সটা ফ্রি দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভর্তি হতে পারবা, এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে মের 5 তারিখ। নোট করো, ভর্তির লাস্ট ডেট হচ্ছে মের 5 তারিখ। সবসময় পরীক্ষা হবে, আমাদের পরীক্ষার সিস্টেম হচ্ছে জুম অ্যাপে পরীক্ষা হয়, এবং মূলত গুগল ফর্মে পরীক্ষা। জুম অ্যাপে আমরা ভিডিও অন করে খাতা দেখে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো সৃজনশীলের। এবং প্রি অ্যাডমিশন কোর্সে তো ডেইলি পরীক্ষা হবে, যতটা ক্লাস হবে ঠিক ততটা ওই দিনই ততটা পরীক্ষা হবে। সো প্রতিদিন পরীক্ষা হবে, পরীক্ষার উপর থাকতে হবে, পরীক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। এছাড়া এই পেজে সবসময় আমি ফ্রি থাকবো, যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প লাগবে তোমরা আমাকে বলতে পারবো। এই পেজের ইনবক্সে আমাকে নক করবা, সবসময় আমি তোমাদের জন্য ফ্রি থাকবো এবং তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো। যাতে ফিনান্সিয়াল প্রবলেম আছে আমাকে বলতে দ্বিধাবোধ করবা না, আমি সর্বোচ্চ সাহায্য করবো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফিজ।